ঠাকুরমশাই, কালকে নবমী কখন লাগছে? নবমী তো আজ রাতেই লেগে যাবে। আমি কাল সকাল 8টায় পুজো বসবো। আচ্ছা আসি, এসো। সমরেশ, তোমরা কি আবার দোকানে বেরোবে আজ? হ্যাঁ বাবা, বেরোতে হবে বাবা। প্রচন্ড ভিড় দোকানে। আসলে ওই দোকানদাররা সামলাতে পারছে না। ওমু, শোন না, বলছি তুই না বাবার সঙ্গে একবার হিসেবগুলো নিয়ে বসে যাস। হ্যাঁ সে তো এই পুজোর মধ্যে কি সর্বনাশ! আচ্ছা, তোমরা যে কেন এই পুজোর মধ্যে ব্যবসা করে নাচো বুঝি না বাপু। দিম্মা, বলছি বিজনেস তো আর আপিস নয় যে পুজোর সময় ছুটি থাকবে। মিঠাই, তোমার ননদরা সব কোথায় গেল? সাজুগুজু আসছে এক্ষুনি আসছে বর্ধমান বাবু। রাজীব, ভালো কথা বলেছো তুমি। ওদের সাজগোজ কি এত সহজে মেটে? হ্যাঁ, তোমার গিন্নি কত কি কিনেছে বলো তো? মামি ডার্লিং, এতদিনে তুমি আমার যন্ত্রণাটা বুঝতে পারলে। দেখলে তো কিভাবে আমি ফতুর হয়ে যাচ্ছি। তো তোমার মেয়েকে একটু বোঝাতে পারো তো। ও বাবা, ওনা কি ফতুর হয়ে যাচ্ছে? আর ভালোবেসে যখন বলো গিন্নি তোমার কি কি লাগবে বলো, মন খুলে বলো, আমি সব দেবো, বলো না তখন? ঠিক বলেছো পিপি, একদম ঠিক। তুমি চুপ করো মামি ডার্লিং। জানো তো, স্বামী সিদ্ধানন্দ পুজোর আগে তার বউকে কেনাকাটা করার জন্য অনেক টাকা দিয়েছে। আমার কিন্তু ব্যাপারটা খুব ভালো লেগেছে। ও এবার স্বামী হিসেবে তার দায়িত্ব পালন করার চেষ্টা করছে। বলছো কি রাজীব? হ্যাঁ, আচ্ছা, তার মানে ওই টাকা দিয়ে মিঠাই সিদ্ধার্থের জন্য ধুতি পাঞ্জাবি কিনেছে? ও, সেই জন্য বাবু এত চটে গিয়েছিলেন। ইস, আসলে সেদিনকে সিদ্ধার্থ এত রেগেছিল না, আমি আর জিজ্ঞেস করতে পারিনি। ভাগ্যে সিদ্ধার্থ ধুতি পাঞ্জাবিটা পরেছিল। হাজার হোক, মোদক বাড়ির প্রথম দুর্গাপুজো বলে কথা। পিসি, বলছি কি আমি না চট করে কারখানা থেকে ঘুরে আসি, বুঝলে তো? ওখানে খুব চাপ হয়ে যাচ্ছে না হলে। ও বাবা, আমি উঠলাম বুঝলে। ওমু, তুই বাবার সঙ্গে বসে না একবার হিসেবগুলো মিলিয়ে নিস। আর মিঠাইকে বলে দিস দোকানে কি কি লাগবে। কাকাই, হ্যাঁ রে, ভবানীপুরের দোকান থেকে বিজয়দা বারবার ফোন করছে। আমসত্ত্ব সন্দেশ কিছু না পাঠালেই নয়। মিঠাই তো এখানে ব্যস্ত, রসময় কাকারা কিন্তু পারছে না ওটা সাপ্লাই করতে। দাদু, বলছি কি আমি যাচ্ছি বরং কারখানায়। হ্যাঁ, কি হচ্ছেটা কি ওমো? মিঠাই এখন কারখানায় যাবে? মা, মিঠাইয়ের আজকে কারখানায় না গেলেই নয়। মিঠাইয়ের হাতের যে নরম পাকের সন্দেশ, তার বাজারের যা কাটতি, শুনলে তোমার চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। আর ওদিকে আবার রসময়রা মিঠাইয়ের অভাবে বিশেষ কনফিডেন্স পায় না। বাবা, তুমি একটু মাকে বোঝাও না। আমি নিশ্চয়ই। গিন্নি, আসলে মিঠাইকে তো ব্যবসাটাও সামলাতে হয়, মানে একদম দশভুজার মতো। ও ঠাম্মা, বলছি কি আমি যাবো আর আসবো। শোনো না, তুমি তোমার নাতিকে শুধু বেশি কিছু বলো না। হ্যাঁ, আমি বুনি চড়েই যাবো, বুঝলে তো? কারণ এত ভিড় না, ভিড় ঠেলে গাড়ি নিয়ে যেতে গেলে খুব দেরি হয়ে যাবে। সাড়ে সর্বনাশ হয়ে যাবে তো তাহলে। হ্যাঁ, তোমার বরের কানে এটা গেলে কি হবে একবার ভেবে দেখেছো? দাদা ভাইকে আর চটিও না, আজ মিঠাই সকালে যেভাবে সামলানো হয়েছে না বাবা। মিঠাই, তুই তোর সুবিধে মতো চলে যাস। হ্যাঁ, মানে আসলে সত্যি ওই দিকটা সমস্যা হয়েছে যে আমি যদি আগের মতো মিষ্টি বানাতে পারতাম তাহলে আর এত সমস্যা হতো না। তা তো পারি না এখন, আর আমার ছেলেমেয়েরা আবার মিষ্টি বানানো শেখেনি, তাই মিঠাইকে যেতে হচ্ছে। কি আর করা যাবে? দাদু, তুমি কেন এভাবে বলছো বলো তো? আচ্ছা, আমি যে এইটুকু করতে পারছি এটাই আমার কাছে অনেক। ও পিসি, শোনো না, বলছি কি আমাকে এখন ছুটতেই হয়, বুঝলে? আর নতুন জামাইবাবু এক্ষুনি আসবে, নতুন জামাইবাবুর খাওয়াটা আলাদা করে তোলা আছে। ঠিক আছে, আসছি। হ্যাঁ, আসছি। মা, একটা জিনিস খেয়াল করেছো? মিঠাইয়ের কিন্তু সব দিকে নজর আছে, তুমি দেখো। এই সন্ধ্যা, বলছি যে তুমি আমার সাথে একবার রান্নার দিকটা আসছো তো? হ্যাঁ তুই যা, আমি চেঞ্জ করিনি, আমাকে একটু বেরোতে হবে। Hello everyone.
চলে এসেছি বাড়ি থেকে ধুতি পরে। হ্যাঁ আরে রাতুল বাবু, সুস্বাগতম সুস্বাগতম, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। এই না 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 না, কি মিষ্টি লাগছে আমার রাজ্জামাইকে। এই নে রাজ্জামাইকে মিষ্টি লাগছে না? তা তো বটেই। আরে খুকি, বলছি যে শ্রীকে খবর দে যে রাতুল দুর্গাপুর থেকে ফিরে এসছে। ছোড়দা, কি আশ্চর্য, গলা কি পাইনি ভাবছিস? এক্ষুনি দেখবি দৌড়ে দৌড়ে নেমে আসবে রাতুলকে দেখার জন্য। 100%। 1 2 3। ভাইয়া দেখো, কিছু বলো, কেমন লাগছে আমার বোনটাকে? না মানে সকলের সামনে এইভাবে এম্বারেস করাটা কি খুব জরুরি? না না রাতুল, এসব বললে তো একদম শুনবো না। আগে বলতে হবে যে এই শাড়িটা পরে শ্রীকে কেমন লাগছে। বাহ, এখানে দাদাই ঠাম্মি আছে, কাকাই আছে, কি করছিস বলতো তোরা? আরে বাবা রে বাবা, দিম্মা দেখুন আমার মেজগিন্নিকে লজ্জা পাচ্ছে। আচ্ছা, আমার ভাইটা যে পুজোর আগে মনে করে বউয়ের জন্য কিছু কিনে এনেছে, এই আমার 14 গোষ্ঠীর ভাগ্যবান। আরে তোরই তো ভাই, এটুকু শিখবো না তোর থেকে? হ্যাঁ এই তো গুড রাতুল, ভেরি গুড। রাজীব, এই কথাটাই আমি বলছিলাম। দেখো কি সুন্দর উত্তর দিতে শিখে গেছে। হ্যাঁ, আহা, এমন করে বলছো যেন তোমাদের জামাই আমাকে রাশি রাশি জিনিস এনে দেয়। না 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 বৌদি, তুমি এটা ডিনাই করতে পারো না। না না না, এক্স্যাক্টলি দিদিয়া, পুজোর আগে কটা নতুন শাড়ি নিয়েছিস বলতো তুই? হ্যাঁ হ্যাঁ, বলো বলো, সকলে একটু বলো দেখি। এই শ্রী, শুন শুন শুন, বলছি রাতুল তো তোর দিক থেকে চৌকি ফেরাতে পারছে না রে। বাপ, দিস ইজ নট ফেয়ার। কি হচ্ছেটা কি? হ্যাঁ এগুলো আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে। তোরা রেডি? হ্যাঁ, তোদের সাজগোজ কমপ্লিট হয়ে গেছে, এবার যা ঘুরে আয়। দেখ, মিঠাই তো যেতে পারলো না, ওকে তো কারখানায় যেতে হলো, কিন্তু তোরা যা। রাতুল, তুমি কিন্তু শ্রীকে নিয়ে ঘুরতে যাও। দেখো আমাদের শ্রী না অনেক বাহানা দেবে, ও যেতে চাইবে না, তাই না নিপা? কিন্তু তুমি শ্রীকে ছাড়বে না। পিপি, পিপি, আমি কিন্তু এবারে সিরিয়াসলি পাগল হয়ে যাচ্ছি পিপি। আরে বাস, এসো এসো এসো। হ্যাঁ, একজনকে তো চেনাই যাচ্ছে না। বাহ, তুমি ধুতিটার কথা বলছো তো? শোনো, আমার কাছে না কোনো উপায় ছিল না, মিঠাই প্র্যাঙ্ক করে আমাকে বাধ্য করেছে এই ধুতিটা পরতে। এবার ফিরুক না, দেখো আমি আর কি করবো, সবাই জানে না এখানে। এনিওয়ে, তোদের ফেমাস বৌমা কোথায় গেল? আমার ল্যাপটপ চার্জারটা খুঁজে পাওয়া যাচ্ছে না। দাদাই বলুন, মিঠাই কোথায় বলুন? যায়নি তো, মানে যেতে হলো দোকানে। এইসব না আমার একদম ভালো লাগে না। কেন যে সব কিছু তোমরা মিঠাইয়ের ঘাড়ে ফেলো জানি না। দাঁড়ো 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 দাঁড়ো, দোকানে গেছে মানে কিসে গেছে? ওর ওই ওয়ার্ল্ড ফেমাস সাইকেলটা নিয়ে গেছে নিশ্চয়ই। বুঝতে পেরেছি আমি। তোমরা একবারও আইডিয়া করতে পারছো মানে এই পুজোর ভিড়ের মধ্যে কি অবস্থা হবে সাইকেলটা নিয়ে? যা হওয়ার হোক, আমি আর এইসবের মধ্যে নেই, আমি আসছি। হলো হলো তো এবার দাদু ভাই রেগে গেল। মহা মুশকিল, আমি কোন দিকে যাই বলো তো রাজীব? দাদাই একদম টেনশন নেবে না, সিডের মাথা ঠান্ডা হয়ে যাবে। বরং ওকে বলবেন মিঠাইকে নিয়ে আসতে, আর ফেরার পথে একটু ঘুরেও আসতে, মানে আলাদাভাবে। আরে বাবা, মেজগিন্নি দেখো রাতুল আনন্দের পেটে পেটে কত কি। হ্যাঁ, বুঝতে পেরেছো? হ্যাঁ রে, তুই যা 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 যা, মেজগিন্নিকে নিয়ে একাই ঘুরে আমরা আলাদাভাবে যাবো, বুঝতে পারছিস? বল না, শখটা তোর, তুই বৌদিকে নিয়ে বেরোতে চাস। হ্যাঁ, বৌদি তোমাকে নিয়ে বেরোতে চায়, তোমার বর ঘুরতে চায়। রে ফাজিল ছেলে, দাঁড়াও কাজ। ইস, এই সময় যদি রুদ্রদাটা থাকতো কি মজাটাই না হতো। আমি নিজেই যাব রুদ্রদাকে গিফটটা দিতে।
আমাকে হাত লাগাতে হবে, না হলে হবে না। পিপি, অনেক রাত হলো তো, তোমাদের বৌমা কি এখনো সাইকেলে করে মিষ্টি বিক্রি করছে নাকি? এবার দেখো তোমরা কিন্তু সবাই মিলে ওকে নিয়ে একটা বড় বিপদে পড়বে। ওর প্রবলেমটা কি বলো তো, নিজেকে খুব বড় সুপারম্যান মনে করে, যেটা আসলে নয়। দেখছিস তো, দেখছিস খুকি, তোর বাবার কোনো সময়ের জ্ঞান নেই। তো ডাক তোর বাবাকে। কই কই, শুনছো? শুনছো তুমি? আরে আরে বলি, হলোটা কি? হ্যাঁ, কি হয়েছে? এই তো তুমি দেখেছো আর আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি গিন্নি। মিঠাই কখন ফিরবে, খবর নিয়েছো? আমায় একটা কথা বলো, পুজোর দিনকেও সবাই সেজে কুজে ঘুরতে গেল, কিন্তু মিঠাইকে ছুটতে হলো কারখানায়। কেন বলো তো? মেয়েটা ঘরে বাইরে সব একা হাতে দায়িত্ব নেবে। হ্যাঁ, এবার তো অসুস্থ হয়ে পড়বে। সেটা তো ঠিক কথাই বলছে। কে বলেছে এই কথা? আমি দাদি, আমি ওরকম করা কিছু হয়নি। দেখো, আমি সবার হেলথ নিয়ে চিন্তিত, তাই আমি মিঠাইকে নিয়েও জিজ্ঞাসা করেছি। সবকিছু ডাবল মিনিং বের করার চেষ্টা করো। তুমি চড়ছো কেন দাদু ভাই? তুমি যে মিঠাইয়ের শরীর স্বাস্থ্য সম্বন্ধে চিন্তিত, এটা জেনে আমরা অত্যন্ত খুশি হয়েছি। আরে বাবা, বর যদি বউয়ের শরীর নিয়ে চিন্তা না করে তাহলে কে করবে? আমায় দেখো, আমি যেমন সারাদিন তোমার ঠাম্মির শরীর নিয়ে চিন্তা করি। এই লোকটাকে নিয়ে আর পারা গেল না। সব সময় কি নিজের উদাহরণ দিতে হয়? দাদু ভাই, তুমি আর এখানে দাঁড়িয়ে থেকো না তো, যাও নিজে গিয়ে মিঠাইকে নিয়ে এসো। আমি ঠাম্মি, আমি কি করে যাবো বলো তো? ও মা, না যাবার কি আছে? তুই মিঠাইকে চিনিস না? যাবি, টেনে হিজড়ে মিঠাইকে কাছ থেকে বার করবি, তবেই কিন্তু মিঠাইয়ের কাজ শেষ হবে, নাহলে না। সে এখন ভবানীপুরের দোকানে আমসত্ত্ব সন্দেশ নিয়ে গেছে। আমি একদম লিখে দিতে পারি, ভিড় দেখে সে বিক্রি বাট্টা শুরু করে দিয়েছে। দাদা, নিজের কাজ ছেড়ে সবসময় অন্যদের কাজের দায়িত্ব নেয় কেন বলো তো? আগে পুজোর সময় মিষ্টি বিক্রি হতো না ওকে ছাড়া? হতো হতো, কিন্তু এত বিক্রি কখনো হয়নি। বাবা, আমাদের সব হিসেব নিকেশ একবারে গন্ডগোল করে দিয়েছে। কোন দোকানে কতটা মাল যাবে কিচ্ছু বোঝা যাচ্ছে না। এবারে মিঠাই রানীর হাতের ছোঁয়া আছে না। মিঠাই যে কত উঁচু দরের মিষ্টি তৈরি করে সেটা আমরা এতদিন কেউ আন্দাজ করতে পারিনি। এই কথাগুলো বলে বলেই তোমরা ওকে আরো মাথায় চড়িয়েছো। এনে ওকে ফোন করে তাড়াতাড়ি আসতে বলো। ফোন কি ধরবে ও? ফোন ধরলে তো হয়ে যেত। মানে মাঝে মাঝে ইচ্ছে করে ফোনটা না ছুটে ফেলে দিয়ে। আহা, চড়ছো কেন দাদু ভাই? সেই জন্য তো বললাম তুমি নিজে গিয়ে নিয়ে এসো না মিঠাইকে। ঠাম্মি, আমি কি করে যাবো বলো তো এই ধুতি পাঞ্জাবি পরে? ও কি কাণ্ড করেছে জানো না? আমার সব কটা জামা কাপড় সরিয়ে রেখেছে। আহা, ধুতি পাঞ্জাবি পরেই তো যাবে দাদু ভাই, এটাই তো স্টাইল। বাবা তো একদম ঠিক কথাই বলেছে। তোকে খুব সুন্দর দেখতে লাগছে, তুই নিজেকে দেখিস নি। ওই শার্ট প্যান্টের থেকে না এই ধুতি পাঞ্জাবিতে তোকে সুন্দর দেখতে লাগছে। শুন না, তোকে না মেয়েরা এমনিই দেখবে। শোনো পিপি, এইসব কথাগুলো স্যান্ডিকে বলো, খুব আনন্দ পাবে জানো তো। আমি এইসব একদম পাত্তা দিই না। তোমাদের বৌমাকে না আমি সত্যি আজ খুনই করে ফেলবো। দেখো, আরে সমরেশ, এসো এসো। অন আশ্চর্য হয়ে দেখছো কি? এ আর কেউ নয়, তোমার ছেলে সিদ্ধার্থ মোদক। ধুতি পাঞ্জাবি পরে কেমন রাজকুমারের মতো লাগছে বলো দেখি। জানো তো, এই ধুতি পাঞ্জাবিটা ওকে পরিয়েছে ওর মিঠাই রানী। ও মিঠাইকেই আনতে যাচ্ছিল। এই গিন্নি, খুকি, আমরা এই স্বামী সিদ্ধানন্দকে কখনো বিয়ের আগে এরকম কাজকর্ম করতে দেখেছি?
দেখছিস বর্দা নিজের ছেলেকে একটু হলেও কিন্তু ভেতর থেকে পাল্টাচ্ছে, এটা মেনে নে। মিঠাই এখনো ফেরেনি, মানে ও তো এতক্ষণে চলে আসার কথা। সে তো এখন দোকানে আছে, সে তো খালি নিজের কাজ করবে না, সবার কাজ করে আসবে। থাক থাক, ওসব কথা সমুকে বলে দরকার নেই। সমু নিজে ঠিক একদিন বুঝতে পারবে ভগবান কত ভালো বউ জুটিয়ে দিয়েছে ওর ছেলের জন্য। সমু নিজেও এত ভালো বউ খুঁজে পেত না। ঈশ্বর যেমন বড় বৌমাকে ওর জন্য এনে দিয়েছিলেন, ঠিক মিঠাইকে দাদু ভাইয়ের জন্য এনে দিয়েছেন। তফাৎ একটা আছে গিন্নি, তোমার বড় ছেলে কোনোদিন বড় বৌমার মর্ম বুঝিনি। আমার নাতি কিন্তু মিঠাইয়ের মর্ম বুঝতে আরম্ভ করেছে। ভিড়ের মধ্যে কেউ বেরোয় দেখো এরকম অদ্ভুত পোশাক পরে। মিঠাইটা না আমাকে পাগল করে দেওয়ার দায়িত্ব নিয়েছে। এই তো ওয়ার্ল্ড ফেমাস সাইকেলটা এখানে, আমার ম্যাডাম ভিতরেই আছে। কি ভিড় দোকানের মধ্যে, সবাই কেমন মিষ্টি কিনে কিনে খাচ্ছে। এই দেশটা না পুরো যাবে, সব মিষ্টি খেয়েই শেষ হয়ে যাবে। দাদা এক্সকিউজ মি, একটু ভিতরে দেখছেন তো, আমরাও তো কিনবো। আরে বাবা, আমি এখানে মিষ্টি কিনতে আসিনি, একজনের সাথে দেখা করতে এসেছি। এটা আমাদের ফ্যামিলির দোকান, ওই যে নামটা দেখছেন ওপরে সিদ্ধেশ্বর মোদক, আমি আমার দাদাই। এবার ঢুকি ভিতর। ঠিক আছে, যান যান যান। একটু সরুন, একটু সরুন। আরে একটু সাইড দিন না, একটু সাইড দিন প্লিজ। 10টা এই তো 10টা মিঠাই মিঠাই একটু সরুন, একটু সরুন। মিঠাই, এই মিঠাই, এ কি তুমি এখানে? জাস্ট কাম আউট। আমি এখানে নিঃশ্বাস নিতে পারছি না দাঁড়িয়ে। আরে বাবা, আমি এখন আসবো কি করে? ভিড় ঠেলে দেখছো না কত ভিড়। আমি সব তো মিষ্টি দিতে এসে আটকে গেছি। শাট আপ মিঠাই, জাস্ট কাম আউট। বাইরে বের করছি, বাইরে আসো। আরে জলদি। এই তো হয়ে গেছে। কাকা শিগগির বন্ধ করো। দামে। এক্সকিউজ মি, থ্যাংক ইউ। হ্যালো, আপনাদের দোকানের মিষ্টি আমরা খুব ভালোবাসি। আপনাদের যদি মিষ্টি নিয়ে কিছু জানার থাকে ওই যে ভিতরে জিজ্ঞাসা করতে পারেন গিয়ে। একটু দেখি। সাইড। আর আমি পার্সোনালি মিষ্টি খুব হেট করি, আই হেট সুইটস। তবে আই এম সারপ্রাইজড, আজকালকার মেয়েরা মিষ্টি কিনে খাচ্ছে, মানে দ্যাটস কোয়াইট সারপ্রাইজিং। তো আপনারা এখানে রেগুলার মিষ্টি কেনেন? জ্যান্ত কার্তিক দেখেই ঘিরে ধরেছে না দিদিমণি সব। না, এটা হতে দেওয়া যায় না। এখানে কি চাই? যদি মিষ্টি কেনার থাকে তাহলে স্টেট ওইখানে গিয়ে দাঁড়াতে হবে। যাও। সেটটা আগে এরকম ছিল না, আমি বুঝতে পারছি না ও কি করে এখন ধুতি পাঞ্জাবি পরতে রাজি হলো। তোর সাথে থাক না এসব কথা। আচ্ছা শোনো, আমাকে একবার দোকানে ঢুকতেই হবে, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। কেন? এখানে দাঁড়ালে তোমার কোনো প্রবলেম আছে নাকি? আছে, অনেক প্রবলেম আছে। এই মিঠাই চলো এখান থেকে প্লিজ। এমন করে বলার কোনো মানে হয়? তোমাকে বললাম না ওদিকে যাও। এই তুমি চলো এখান থেকে মিঠাই। না দাঁড়াও, যাবো কেন? সমস্ত দিদিমণিদের জানিয়ে দিই যে এই কার্তিক ঠাকুর বুড়ো নয়, এই কার্তিক ঠাকুরের বিয়ে হয়ে গেছে। কিন্তু তোমরা যদি কার্তিক ঠাকুর দেখতে চাও তাহলে এই পাড়ার পুজোর প্যান্ডেল আছে, ওখানে চলে যাও। কার্তিক ঠাকুর সুন্দর ময়ূরের উপর বসে আছে, দেখো। জ্যান্ত কার্তিক দেখেই ধরে ফেললে তো? খুব ভুল করেছো। কি বলতো, আপাতত এই কার্তিক ঠাকুর না আমার দায়িত্ব নিয়ে নিয়েছে। তোমরা এবার এসো। হ্যাঁ সরি। এই শোন, ওদিকে প্যান্ডেল, ওদিকে চল। মিষ্টি নেবে না? আরে মিষ্টি নিয়ে যাও। What's wrong with you? কি মিঠাই রানী, তোমার তো খুব ভয় দেখছি। তা এতই যখন ভয়, তাহলে বরকে ঘর বন্দি করে রাখো না।
অ্যান্ড আই গেস হয়তো তোমার বড় তোমার কথা অনুযায়ী ঘরবন্দি থাকবে। তা তো লাভ হবে না জানো তো দিদিমণি, কারণ ভয়টা ঠিক থেকেই যায়। বাইরের লোকও তো ঘরের ভিতরে এসে কার্তিক ঠাকুরকে নজর দিতে পারে। শুকনো লঙ্কা পোড়া দিতে হবে জানো তো, বড্ড বেশি নজর লেগে যাচ্ছে আজকাল। রাখো মিঠাই। ভাই তুই মিঠাইকে নিতে এসেছিলিস? ঠিক আছে তোরা জানা, মিঠাই আমি আছি দোকানে। তোষা ওই আন্টি কি কি মিষ্টি নিতে বলেছিল না, তখন বলছিল চলো একবার ভেতরে গিয়ে দেখে নেবে। এসো, আরে এসো এসো। হোয়াট ওয়াজ দ্যাট? কি করলে তুমি? বাড়াবাড়ি করে ফেলেছি না, কি করবো বলো, বড্ড নজর লেগে যাচ্ছিল।